গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। দেখো কালারফুল সবজি ভাজাভাজি হচ্ছে, সাথে একটা ডিম দিয়েছিলাম। হ্যাঁ, করেছি পাস্তা। অনেক দিন ধরেই মেয়ে বলছিল পাস্তা খাবো, আসলে চাউমিন করলেও না পাস্তা করাই হয় না। যাই হোক, এই যে পাস্তার ফাইনাল লুক। তো পাস্তা হয়ে গেছে আর এখানে দেখো মাছের তেল চচ্চড়ি করবো, যে কারণে জানি যে সবজিগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো মানে চিংড়ি মাছটা তুলে রাখলাম, করিনি আর, তেলটা চচ্চড়ি করেছি। আর একটুখানি মাটন নিয়ে এসেছিলো, তো যে মাটনটা এই যে দেখিয়ে দিলাম। এখানে আলু কুচিয়ে নিয়েছি এই উচ্ছে পাতাটা ভাজবো বলে, আর মাটনের আলুটা পাশে রয়েছে। মাটনটা ম্যারিনেট করে নিলাম, দিয়ে মাটনটা বসিয়ে দেবো। তো তার আগে আমি আজকে খুচখাচ রান্নাগুলো করে নিই। তো পাতাটা আগে ভেজে নিলাম, দিয়ে তুলে নিলাম। এদিকে মাটনের আলুটা ভেজে তুলে নিলাম। এবার দেখো মাটনটা কষাতে বসিয়ে দিয়েছি। তো মাটন কষাতে বসিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। প্রেশার কুকারে দিয়ে ওদিকে আমি টেবিলটা পুরো পরিষ্কার করে নিলাম। আর সকালের খাওয়া কিন্তু আজ আমাদের এখনও হয়নি। এই দেখো মা মেয়ের খাবার বেড়ে নিয়েছি, সস দেওয়াটা মেয়ের আর এই পাশে এইটা আমাদের। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর এবার তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে দিই। আমার তো মনেই ছিল না, যাই হোক ভাগ্যিস মেয়ে ক্লিপগুলো তুলে রেখেছিল। এই যে মাটনের পাতলা ঝোল, আর এই যে উচ্ছে পাতা আলু দিয়ে ভাজা, আর এই যে মাছের তেল চচ্চড়ি। তো আজ আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো দেখো চা নিয়ে বসে পড়েছি দুজন। বড়মহাশয়ের সাথে নিয়েছে মুড়ি, আর আমি শুধু চাই খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, 7:30 বাজে রেডি হলাম, যাবো একটু বাজারে। ওদিকে মিষ্টিও রেডি আছে। তো চলো ঘুরে আসি, দেখি কি কিনবো না কিনবো। কই রে, এই দেখো মিষ্টি মুড়ি। কাকা একটু, এই যে আমরা 3 মূর্তি বেরিয়ে পড়েছি, আর গাড়িটা ধোয়া হয়েছে তো তাই জলটা দেখে মেয়ে ঘাবড়ে গেছে। আজ আবার চলে এসেছি আগমনীতে। হ্যাঁ হ্যাঁ, গোল গলা গোল গলা। আচ্ছা দেখি কলাওয়ালা দেখি, আর গোল গলাও দেখি। তারপরে একটু কলাওয়ালা দেখা না, এটা একই সাইজ তো? এটা 3XL দিয়েছি। হ্যাঁ, আর ওটা এটার মাপে কিন্তু এটা অনেকটা বড়। বড়মহাশয়ের দুটো হলো, এখন বেয়ের একটা নিলেই হয়ে যাবে। আবার চলে এসেছি এই দোকানটা। এই দোকান থেকে নেওয়া হয় পাখির ভুজিয়া আর বিস্কুট। তো আজও 2 প্যাকেট ভুজিয়া আর 2 প্যাকেট বিস্কুট নেওয়া হয়েছে। তো ওদিকে বাজারের ভেতরের কাজ কমপ্লিট করে এখান থেকে নিয়ে নেব মেয়ের জন্য একটু ফল। ফল বলতে নেব লেবু। আসলে মেয়ে তো লেবু ছাড়া কিছু খায় না। হ্যাঁ, আম টাম খায়, কিন্তু এমনি ফলের মধ্যে লেবুটাই ভালোবাসে। তো এবার চলে এসেছি সোনার দোকানে, এখানে কিছু কাজ আছে, দেন যাবো বাড়িতে। তো চলো কাজটাকে মিটিয়ে নিই। তো বন্ধুরা গেছিলাম 7:30, এখন বাজে 9:30, বাড়ি ঢুকলাম এই জাস্ট। গেছিলাম অনেকগুলো কাজ নিয়ে। তো মেয়ের শুধু কুর্তিটাই হয়নি, তাছাড়া যে কাজগুলো নিয়ে গেছিলাম সবকটাই হয়েছে। এগুলো পাখির ভুজিয়া আনা থাকলো একবারে, আর কুকুরের বিস্কুটগুলোর বাবার গাড়িতে রয়েছে। একদম হালকা পাতলার মধ্যে খুঁজছিলাম, তো সেরকমই নিয়ে এসেছি। এরকম এই একটা নিয়ে এসেছি, কেমন হচ্ছে সবাই বলো। এই একটা নিয়ে এসেছি, দুটোই একদম হালকা কালার। ওর বাবার দুটো টি শার্ট। এই হচ্ছে মেয়ের খাবার, মেয়ের লেবু। ওটা তো পাখির খাবার দেখালাম, আর আমার মেয়ের খাবার এটা। এই জিনিসগুলোর জন্য সোনার দোকানে গেছিলাম, সেগুলো সব হয়ে গেছে। সেগুলোর মধ্যে প্রথমেই দেখাই, এটা হচ্ছে মেয়ের প্রবাল, আর এটা হচ্ছে মনুস্টোন। তো এটা তামা দিয়ে, আর এটা রূপো দিয়ে, এটা রূপো দিয়েই পরে। তো এগুলো হচ্ছে ওর হাতের এখানে বাজু মতন করা ছিল, তো সেগুলো এখন যেহেতু মেয়ে বড় হয়েছে ওগুলো আর পড়বে না, তাই এই যে এইভাবে করে দেওয়া হলো। আমাদের মা মেয়ের যে রুদ্রাক্ষগুলো ছিল সেগুলোকে এই যে এতদিন আমরা এখানে লাল কাঠ দিয়ে পরে থাকতাম, অনেক ভিডিওতে হয়তো তোমরা খেয়ালও করেছো। তো সেগুলোই একবারে পাকাপোক্তভাবে রূপো দিয়ে মা মেয়েরটা করে নিলাম। মেয়ের যে কানেরটা কথা তোমাদের আগে আমি একদিন ভিডিওর মধ্যে বলছিলাম, এটা হচ্ছে সেই কানেরটা। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, কমেন্ট করে জানিও আমার মেয়ের কানেরটা কেমন হয়েছে। কানেরটা আমার তো খুব পছন্দ, মেয়েরও পছন্দ, কিন্তু ওরা একটু হালকা করে ফেলেছে। আর একটু যদি সোনা দিত তাহলে হয়তো আর একটু ভালো হতো। যাই হোক, পরে যখন ফেলেছে আমরা এখন আর কিছু পড়া যাবে না, বললো না এখন আর কিছু পড়া যাবে না। তো এই কাজ নিয়েই গেছিলাম। আর সোনার দোকানে যাওয়া মানে সবাই জানো তোমরা, মানে 1 ঘন্টার উপরে পুরো সোনার দোকানে দাঁড়িয়ে আছি। তো সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি। কালকে যাবো মেয়ের জন্য একটা কিছু নিয়ে আসবো, কেননা মেয়ের সামনে বার্থডে। রাত বাজে 10টা, আমি খেতে ডাকতে এসেছি। বড়মহাশয় তো মাত্র আসলো, গাটা ধুলো, খেতে দেবো, তাই মেয়েকে ডাকতে এসেছি। দেখো বিহাইন্ড দ্য সিন, দেখো কি করছে দেখি। দেখো সাজুগুজু হচ্ছে কিসের জন্য, শর্ট ভিডিও হবে তাই তো, সাজুগুজু করছে। চলো খাবো এবার। খাবি তো? হ্যাঁ 10টা বাজে, সাজতে ব্যস্ত, বলছে এখনই খাবো। আজকে বাজারে গেছিলাম, এক জায়গায় বাবা লোকনাথের প্রসাদ দিচ্ছিল, তো গরম বলে নিচ্ছিলাম না। তো যাই হোক, আমার বর বললো প্রসাদ নেবে না, আমরা নাও, নিয়েছে।
তো আমি তো যাওয়ার আগে আটাটা মেখে রেখে গেছি, কারণ আমি জানি অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে, বাড়িতে এসে আর করতে ইচ্ছা করবে না। সে আটা ফ্রিজে ঢুকানোই থাকলো, মানে রেখে দিলাম ফ্রিজে। এখন এই যে এ দেখো খুব সুন্দর গোবিন্দভোগ চালের খিচুড়ি আর গরম গরম আলুর দম। দেখো দুপুরবেলার এতটা ভাতও রয়েছে, ঠিক আছে। ওর বাবার আর মেয়ের দিয়ে দিই। আমার বর ভাবছে ওদের বাবা মেয়েকেই দিয়ে দিয়েছি, আমি আর নিই। এ দেখো এই বাটিটার মধ্যে যেটুকু ছিল ওটুকুনি নিয়ে আমি বসে পড়েছি। আয় মা, আয় খাইয়ে দেবো দরকার হলে, আয়। তো ডিনার টিনার সব কমপ্লিট। কটা বাজে রে? 10:30। যাই হোক 10:30টার মতো বাজে। এবার বাসনগুলো মাজবো, অনেকগুলো বাসন জমেছে। গায়ের মধ্যে আসিস না, ঘামে ভরা গা আমার। তো বাসনগুলো মেজে নিয়ে গায়ে জল দেবো। চল বাসনগুলো মেজে নি। না কালকে মাজলে হবে নাকি, তাই মেজে নি। না না না, সর গায়ে নোংরা লাগবে, গায়ে ঘাম সর। বাসন মাজতে এসেছে, জানে তো মা এটা করতে দেবে না, ওই জন্য ওটা করতে এসেছে। না না করে, ও কখন করে বলো? যখন আমি খুব অসুস্থ হয়ে যাই ও তখন করে। আমি পুজো দিয়ে দিই না? বাসন মাজার কথা বলেছি। তো বাসন আমি এমনি মাজি না? তো বাসন মাজতে আমি দিই কি? আর সেটা তুই বল তো, মুখ দিয়ে চলে গেলি কেন? কই কই এদিকে এদিকে এসে বল। হ্যাঁ বাসন মাজিস তুই? ও এখন প্রতিদিন পুজোটা দেয়, একদম ওর ডিউটি হয়ে গেছে সন্ধ্যে দেওয়া পুজো দেওয়া। যেহেতু আমার সিঁড়ি ভাঙা একেবারেই বারণ, সেহেতু ওই করে এগুলো। কি হচ্ছে? তোমার হয়নি এখনো? আচ্ছা আমি যাচ্ছি। বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে বলো তো বাবা মেয়েদের মিলে এরকম করে? এরা বাবা মেয়েদের মিলে যা করে, এদের কি বলবো, মেয়ে সেজেছে আর বাবা ওর পেছনে লাগছে। কি গো, মেয়ে পেছনে লাগা বন্ধ দেবা? দেখো তো দেখিয়ে। আমার সোনামা কি সুন্দর সেজেছে, ঠিক আছে, আর বাবা ওর পেছনে লাগছে, আরও খোঁচে যাচ্ছে। না তুমি করো, হ্যাঁ চলো। এবার কি ব্যাপার হচ্ছে, এখানে এসি চলছে, মেয়ে এখান থেকে নড়ছে না, আর ওর বাবা যেহেতু শুয়ে পড়েছে 10:30টার উপরে বাজে, ওর বাবা বলছে তুমি বাইরে গিয়ে তো সিনেমা কর। তার জন্য ওর বাবার পেছনে লাগছে আর ও রেগে যাচ্ছে। আমি রান্নাঘরে বাসন মাজি, কতবার যে ওমা করেছে গিয়ে আমাকে, তার ঠিক ঠিকানা নেই। কি বলবো দেখো, তুমি জিজ্ঞাসা করো। কি বলছো তুমি ওকে? কি বলছিলে তাই জিজ্ঞাসা করছি। ওকে ভূত বলেছে। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিয়ে, হ্যাঁ আমার মেয়েকে কি ভূতের মতো লাগছে? ঠিক আছে ঠিক আছে, বন্ধুদের উপর ছেড়ে দিয়েছি। 11টা বাজে, এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। মাথায় জল দিইনি, শুধু গায়ে জল দিয়েছি। এরকম এতগুলো বাসন টাসন এখানে ধুয়ে গুছিয়ে রেখেছি। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এরকম আমার গাছের বেগুন ছোট্ট ছোট্ট দুটো। এর আগেও হয়েছিল, 3টে হয়েছিল, 2টো হনুমান খেয়ে নিয়েছিল আর একটা আমি নিয়ে আসতে পেরেছিলাম, তো সেটা একদম ছোট্ট ছিল। আর এই দুটো নিয়ে আসতে পেরেছি আজকে। আর জলের মেশিন চলছে, চলুক। চলো ঘরে যাই, খুব গরম লাগছে। যার জন্য চুলগুলো ছাড়া রয়েছে, বন্ধ করে দিলাম। এখন মিষ্টু শর্ট ভিডিওর পার্টগুলো এখন আমি করে দিই, দিয়ে শুয়ে পড়বো। তো আজকে আর দেখানোর মতন বা বলার মতন কিছুই নেই। আমার ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এগিয়ে যাওয়া সম্ভব না, তবে ভিউয়ের যা পরিস্থিতি জানি না কি হবে। চলো সবাই ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।